হ্যাঁ, বিয়ের সময় এই হীরাটিটা অভিষেক বাবুই আমাকে দিয়েছিলেন। তাহলে বেশ বিদ্যমান ঘটেছে। বসুন। না, বুঝবো না। আপনি নিশ্চয়ই গৌরীব বাবুর বাবা। হ্যাঁ, আমি একটা কথা জানতে এসেছি। বলুন। মমতাকে আপনারা তাড়িয়ে দিলেন কেন? ওটা আমাদের পারিবারিক ব্যাপার। আমারও এটা নিজস্ব ব্যাপার। বৌমার বা দুশ্চরিত্রা অন্য পুরুষের সঙ্গে কুলুবেগ করেছে। মায়ের অপরাধে মেয়ে শাস্তি পাবে কেন? যেহেতু মেয়ের দেহে মায়ের রক্ত রয়েছে, কলুষিত রক্তে আমার বংশটাকে আমি তো আর কলুষিত করতে পারি না। মায়ের রক্ত মেয়ের মাধ্যমে এসে যদি আপনার বংশটাকে কলুষিত করে, তাহলে তো এই বাড়িটা আপনার শূন্যে তৈরি করা উচিত ছিল। কারণ এই বাড়িটা যে মাটির উপর দাঁড়িয়ে, সেই মাটিতে কোথাও কবরখানা, কোথাও শ্মশান, নর্দমা, মলমূত্র, আরো কত অপবিত্র জিনিস ছড়িয়ে আছে। সেসবের ছোঁয়ায় আপনার বাড়িটাও তো অপবিত্র হয়ে যেতে পারে। সুন্দর বাড়ি তৈরি করা কি সম্ভব? যেখানে ক্ষমতা প্রয়োগ অসম্ভব, সেখানে আপোষ। আর মমতা যেহেতু আপনার বাড়ির বউ, সেহেতু তার উপর ক্ষমতাটা পুরোপুরি খাটিয়ে আপনার বংশের পবিত্রতা রক্ষা করবেন। অদ্ভুত, একজন সমাজ শাসক দেশ নেতার পক্ষে একটা উপযুক্ত কাজই বল। তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই। একটা দুশ্চরিত্রা মেয়ে কার না কার ঔরসে জন্মেছে, তার কোনো ঠিক নেই। তাকে কুলবধূর মর্যাদা দিয়ে আমি ধরে রাখবো। আপনি যে আপনার বাবার ঔরসে জন্মেছিলেন, আপনি নিশ্চিত করে বলতে পারেন? তোমার সাহস তো কম নয়। আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের মর্যাদা হানি করে মর্যাদাহানি আমি করিনি। আপনার মা হয়তো সতী সাধ্যে, আমি তাকে প্রণাম জানাই। তবে এটা একটা যুক্তি, কারণ জন্ম নিয়ে বাজে কথা বলা উচিত নয় পবিত্র বাবু। কারণ জন্মের কথা জন্ম দেয়নি মা ছাড়া আর কেউ বলতে পারেন। তোমার কথা কি শেষ হয়েছে? মমতাকে আপনারা ঘরে তুলে নিয়ে অসম্ভব। আপনারা কি একই কথা গৌরী বাবু? আমি মানে ওর ভিতরে কোনো কথা হতে পারে না। পারে, যেহেতু মমতাকে বিয়ে আপনি করেননি, করেছেন গৌরী বাবু। বাবার মতের বিরুদ্ধে যাওয়া কি আমার উচিত হবে? বাবা বাবা বাবা, যোগ্য বাপের যোগ্য ছেলেই বটে। আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। আমি আবার অনুরোধ করছি, রাতে বললাম না। তাহলে আপনিও নিজেকে আর সমাজ শাসক বলে কখনো দাবি করবেন না। কারণ সমাজ শাসকের ভূমিকা নিয়ে যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এই সভ্য সমাজে, সেই সবচেয়ে অপবিত্র জীব। ছেলেটার সাহস থাকলে অন্যায় কিছু বলে দেবে না। বলেনি। না, বলেনি। বরং মমতাকে তাড়িয়ে দিয়ে অন্যায় করেছে তুমি। শুধু তুমি নও বাবা, তুমি নও, তোমার সে অন্যায়কে মেনে নিয়ে আমি আজ অন্যায় করে বসেছি। তুমি কি সেই অন্যায়ের সংশোধন করতে? হ্যাঁ, চাই বাবা, চাই। আর তাই তো আমি মমতাকে আনতে গিয়েছিলাম। বাড়িতে যাই যাবে বলা। দাদাও, তোমাকে শেষ প্রণাম জানিয়ে ওই মমতার হাত ধরে এ বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, যাবো বাবা, যাবো। তবু ধর্ম সাক্ষী রেখে তাকে জীবন সঙ্গী রূপে গ্রহণ করেছি। তাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে আমি আমার অন্যায়ের মাত্রা আর বাড়াতে পারবো না বাবা, কিছুতেই পারবো না। চলে গেল ওই অভিষেককে আমি। না না, ও তো ঠিক কথাই বলে গেল। আমি একজন জননেতা, নিজের ঘরে যদি অশিক্ষার অন্ধকারে ঢেকে রাখি, তাহলে এই জনগণের সামনে আমি শিক্ষার বলি আওড়াবো কোন মুখে? বৌমাকে তাড়িয়ে দিয়ে সত্যি আমি ভালো করিনি। বৌমাকে নিয়ে এলে আমার কাছে মর্যাদা চলে মা লক্ষ্মী বলে নেব।